ইউটিউবে কিছু বড় বড় সিনেবোদ্ধা মুভি বোদ্ধারা এমনভাবে রয়েছে না, তাদের জন্য বাংলা সিনেমা যে বেশি দূর এগাবে তারা এটাই চায় না। কথা বলবো আজকে তাণ্ডব নিয়ে নোংরামি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তাণ্ডব সিনেমাকে নিয়ে যখনই মেগাস্টার শাকিব খান তার কেরিয়ারের উচ্চতায় চলে যাচ্ছে, তাকে সে ধরাছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে, সে আজকে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সারা পৃথিবী আজকে যার দখলে, সেই গ্লোবাল মেগাস্টারের যখন একটা সিনেমা আসবে তখন তো কিছু হেটার্সদের ফেটে যাবে, আমরা জানি। তাণ্ডব নিয়েও সেম নোংরামি শুরু হয়েছে। আমি ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখলাম যে পোস্ট চলছে, তাণ্ডব সিনেমা ভালো কোনো ছবি হবে না, তাণ্ডব সিনেমা এই হবে না সেই হবে না, তাণ্ডব সিনেমা শুটিং এফডিসিতে হচ্ছে, এই কমাসের মধ্যে কি করে একটা সিনেমা তৈরি হবে, অহেতুক পোস্ট। তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সিনেমাটা কি আপনারা প্রডিউস করেছেন? সিনেমাটা কি আপনারা ডাইরেক্ট করছেন? একজন ডিরেক্টর প্রডিউসারের যা চিন্তা নেই, আপনার তো তার থেকে ডবল চিন্তা আপনাদের, এটা তো আমার মনে হচ্ছে। একটা ডিরেক্টর জানে তো তার সিনেমাটা কতদিনের মধ্যে নামাতে হবে, একটা প্রডিউসার জানে তো কোন জায়গায় শ্যুট করতে হবে। আজকে সিনেমার শ্যুট যদি থাইল্যান্ডে যেতে হয় থাইল্যান্ডে হবে, সিনেমার শ্যুট যদি গঙ্গার ঘাটে হয় গঙ্গার ঘাটেই করতে হবে। যেরকম গল্প ডিমান্ড করে, যেরকম যা লোকেশন ডিমান্ড করে, সেই অনুযায়ী তো শ্যুট করতে হবে। অহেতুক উল্টো পাল্টা জায়গায় গল্প আমার ডিমান্ড করছে গঙ্গার ঘাটে শ্যুট করা, আমি চলে গেলাম সুইজারল্যান্ডে শ্যুট করতে, এটা তো হবে না। তাই ভুল ভাল অহেতুক কথা বলে লাভ নাই। আর যখনই এটা তো রায়হান রাফির ওপর প্রশ্ন তোলা যাচ্ছে না, কারণ রায়হান রাফি তো প্রচণ্ড ভালো একজন পরিচালক। কারণ রায়হান রাফির ওপর যে প্রশ্ন তুলবে সে নিজে একটা মূর্খ। কারণ রায়হান রাফি যা কাজ তৈরি করেছে, এরপর যদি রায়হান রাফির কাজের উপর প্রশ্ন আসে তাহলে সে মূর্খ। মেহেদী হাসান হৃদয় যখন বরবাদ পরিচালনা করলো তখনও তার আগে নাটক নির্মাতা কি করবে, হ্যান করবে, ত্যান করবে। আরে বাবা, আগে তো সিনেমাটা দেখতে দাও, সিনেমাটা আসুক, রিলিজ হোক। যে বরবাদ রেকর্ড ব্রেক করে দিল, তাণ্ডব আশা করছি বরবাদের রেকর্ডকেও কোথাও গিয়ে বিট করে দেবে তাণ্ডব, কারণ তাণ্ডবের মধ্যে সেই সম্পূর্ণ ক্যাপাবিলিটা কিন্তু রয়েছে। আগে তোমরা অপেক্ষা করো কি হচ্ছে না হচ্ছে, আগে থেকেই এই হবে না সেই হবে না, এটা খারাপ ওটা খারাপ। আগে একটু দেখো, একজন ডিরেক্টর তো ডিসিশন নিয়েই করে। আর যেহেতু ডিরেক্টর এর উপর প্রশ্ন তোলা যাচ্ছে না, তাই ঘুরিয়ে এফডিসিতে ঢুকে যাচ্ছে। এফডিসিতে শুটিং কেন? আরে এফডিসিতে যা সেট নির্মাণ হয়েছে, আজ পর্যন্ত বাংলাতে এরকম সেট তৈরি হয়নি। রামোজি ফিল্ম সিটির সেটকে হার মানাবে, এত বড় কথা বলছি, রামোজি ফিল্ম সিটিতে যে সেট নির্মাণ হয় সেই সেটকে হার মানাবে তাণ্ডবের শুটিং সেট। তাণ্ডবে এত বড় গ্র্যান্ডার দিয়ে সেটগুলো ডিজাইন করা হয়েছে, এমনি এমনি প্রডিউসার এসবিএফ আলফায় কি এমনি এমনি টাকাটা লাগিয়ে দিচ্ছে? বোকা নাকি ওরা? আর মেগাস্টার, সর্বোপরি মেগাস্টার কেন সিনেমাটা সাইন করলো এটা আগে বুঝতে হবে। তাই অহেতুক একটা সিনেমা রিলিজ হওয়ার আগে টিজার এলো না, এই নোংরামিগুলো আমার পছন্দ হয় না, বিশ্বাস করো। এই ধরনের নোংরামিকে আমি কোনোদিন সাপোর্ট করব না। যতদিন এরকম নোংরামি হবে আমি প্রোটেক্ট করে যাব আমার তরফ থেকে। আর এরকম করে মেগাস্টার শাকিব খানে কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু না, কারণ উনি দ্য আলটিমেট মেগাস্টার অফ ওয়ার্ল্ড। আমি শুধুমাত্র বাংলাদেশ বলছি না, আর উনি আজকে গ্লোবাল মেগাস্টার। ওনার ক্রেজ আজকে সারা পৃথিবীতে। ওনার কালেকশনের 1 টাকাও কম করা যাবে? যারা সাকিবিয়ান আছে তাদের পাওয়ার কমানো যাবে? তো আশা করি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।